ইরানের সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘিরে বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। যে কোনো হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইরান ইস্যুতে কি বার্তা দেন তিনি, সেদিকেই নজর সবার। ইরানের যে কোনো সম্ভাব্য সামরিক হামলার বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাইপ্রাসের প্রেসিডেন্ট ও গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। নেতানিয়াহু জানান, সাম্প্রতিক সময় ইরানের পরিচালিত সামরিক মহড়া ইসরায়েল গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী তেহরান, ইস্পাহান ও মাশহাদ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যদিও এসব উৎক্ষেপণের কোনো ভিডিও রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। এদিকে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, আগামী 29 ডিসেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো তুলে ধরবেন। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংক্রান্ত হালনাগাদ গোয়েন্দা তথ্য শেয়ার করবেন। এর আগে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্রাড কুপারের সঙ্গে বৈঠক করেন। তিনি সতর্ক করে বলেন, ইরানের সাম্প্রতিক সামরিক মহড়াগুলো আকস্মিক হামলার আড়াল হিসেবেও ব্যবহার হতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। সানি আহমেদ, নাগরিক।